তবে ইদানিং আমির হামজার মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দারের বিয়ে হয়ে গেছে গা। এলাই দেখছি যে অনেক ফুল আমার লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া, মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর রাস্তায় একটু তওবা টওবা কইরা মুসলমান হয়। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত দর্শক, আজকে বোম ফাটা বক্তব্যের জবাব আপনাদেরকে শোনাবো। জামাতি একজন বক্তা মুফতি আমির হামজা, আপনারা সকলেই চিনেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করবার জন্য আপনার আমার প্রাণের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বইলা উপাধি দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে বোম ফাটা বক্তব্য, যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যের জবাব আপনাদেরকে শোনাবো। তাও আবার সুন্নি পর্যায়ে দুইজন আলেম থেকে এবং কওমি পর্যায়ের দুইজন আলেম থেকে। এই জামাতি বক্তাকে গণধোলাই তারা দিয়েছে। একজন হলো বিজ্ঞ আলেম দ্বীন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, দ্বিতীয় জন হলো গিয়াসউদ্দিন আত-তাহিরি, তৃতীয় জন আপনার আব্দুর রহিম আল মাদানী কওমি পর্যায়ের, 4 নাম্বার আলী হাসান ওসামা সাহেব। এই 4 জনের পাল্টাপাল্টি জবাব আপনি অবশ্যই শুনতে পারবেন মুফতি আমির হামজাকে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় বোম ফাটা বক্তব্যের জবাব তারা দিয়েছে ইনশাআল্লাহ। আমি মনে করি এই জবাব দেওয়া প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য। আমিও ভিডিও ধারণ করেছি তার এরকম ভাবে বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায়, যেটা আল্লাহ তাআলাও তাকে এরকম ভাবে নাম ধরে ডাকে নাই। তার সম্মানার্থে আজকে মুফতি আমির হামজা, এই জামাতি বক্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে উপাধি দিয়েছে। কাকে খুশি করার জন্য? সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করার জন্য। সর্বপ্রথমে আসুন আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনি, তিনি কি জবাব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলার কারণে। আসুন দেখে আসি। পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই? নবী শব্দের শাব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক। এসো আরবি শিখিটাও পড়ে নাই। নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক, যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী। আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না, সংবাদ পাইলো প্রচার করলো। কোন অর্থ, কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই। আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বেয়াদবি। তার তওবা করা উচিত, বক্তব্য প্রত্যাহার করা উচিত। পড়া নাই, লেখা নাই, তাফসীরের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, আরবি লুগাতের কোনো জ্ঞান নাই, বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বললো। আল্লাহ হেদায়েত করুন। আজকে এতটুকু বললাম, সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের। সম্মানিত দর্শক, আপনারা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুফতি আমির হামজা সাংবাদিক বলার কারণে কিরকম উত্তরটা দিয়েছে, আপনার কাছে কিরকম লাগছে, রাইট না রং, এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন। এখন গিয়াসউদ্দিন আত-তাহিরি নামক একজন বক্তাকে আপনারা চিনেন। তিনিও সুন্নি পর্যায়ের একজন আলেম দ্বীন। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। আজকে রাসূলের শানে সাংবাদিক বলার কারণে মুফতি আমির হামজাকে সে কি বলছে গিয়াসউদ্দিন আত-তাহিরি, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই শুনবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো আসুন শুনে আসি গিয়াসউদ্দিন আত-তাহিরি কি বলে। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ, ঠিক আছে কিনা? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এইভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য
মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ব্যাপারে ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইবো ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? দর্শক, আপনারা গিয়াসউদ্দিন আর তাহিরির বক্তব্য শুনছেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাহিরি ঠিক না রং। ঠিক আছে? তাহিরিকে আমরা দেখেছি বিভিন্ন সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে যখন কোনো মানুষ আঘাত করে, তখন সে এরকমভাবে সমাজের মধ্যে, আপনার মাহফিলের মধ্যে প্রতিবাদ করতে আমরা দেখেছি। ধন্যবাদ তাহিরিকে। এখন আসুন আমরা কওমি ঘরানার 2 জন আলেম, জামাতি বক্তা মুফতি আমির হামজাকে কিভাবে গণদোলাই করলো। সর্বপ্রথমে আমরা শুনবো আপনার আব্দুর রহিম আল মাদানী এই আমির হামজা সম্পর্কে কি বলছে, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে উপাধি দিয়েছে। সবার শেষে আমরা শুনবো মুফতি আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য এবং জবাব। রাসূলকে এরকম ভাবে সাংবাদিক বলা যাবে না, এর জবাবটা আপনারা অবশ্যই শুনে যাবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আপনার মুফতি আমির হামজা ঠিক আছে না এই 4 জন যারা জবাব দিয়েছেন পাল্টাপাল্টি ভাবে গণদোলাই করেছেন তারা ঠিক আছে? আমি অবশ্যই আপনাদের সঙ্গে আছি। অবশ্যই আপনারা কথাগুলো কমেন্টে লিখে যাবেন। তো আসুন আমরা আব্দুর রহিম আল মাদানীর বক্তব্য শুনে আসি, তিনি কি বলছেন রাসূলকে সাংবাদিক বলার কারণে। আসুন শুনি। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তা জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা দেওয়া উচিত। এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায়, আমার বুঝে আসে না। কথা ঠিক করে বলেন। নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? এরা কেন কথা বলে জানেন? এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে, এত বেহায়া হয়েছে, এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে না। আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। উদ্ভট কথাবার্তা। আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত। আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো। বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব। তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো, একাধিকবার বোঝানো হলো, কোনো বুঝে কাজ হয় না। একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। বেফাস মন্তব্য আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে করেন, ওয়াজের স্টেজে বসে করেন, গাল গল্প করেন, করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার সামনে কথা বলছি? তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সৃষ্টি?
আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তা জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা দেওয়া উচিত। দর্শক, আব্দুর রহিম আল মাদানী সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। মুফতি আমির হামজাকে কিভাবে তিনি ধোলাই করলেন, এটা কি ঠিক আছে না বেঠিক আছে এটাও আপনি জানাবেন। 4 জনের বক্তব্য আপনাদেরকে আমি শোনাইতেছি এবং আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্টের মধ্যে অবশ্যই লিখবেন যে কে ঠিক আর কে বেঠিক। এখন আসুন সর্বশেষে আলী হাসান ওসামা কওমি প্রাঙ্গণের একজন বিজ্ঞ আলেমে দ্বীন এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে স্টেজে তিনি বিভিন্ন এরকমভাবে মানুষদেরকে ওয়াজ নসিহত করে থাকেন। আসুন আমির হামজার এই বক্তব্যের কারণে তিনি কিভাবে উত্তর দিয়েছেন, কোন চোখে এই বিষয়টি দেখেছেন, এটা কি আমির হামজা ঠিক হয়েছে রসুলকে সাংবাদিক বলায় এবং না বেঠিক হয়েছে, এই কথাটা ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন। তো আসুন আলী হাসান ওসামা সাহেব কি বলে আমরা শুনে আসি। জানি নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। একটু ভালো করে নবীর কথাগুলো আলোচনা শুনবেন। করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ বাহক। কত সত্য! নবী অর্থ হলো সংবাদ বাহক। নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে সংবাদ দেন। এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন। তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন, নবী মানি সংবাদ বাহক। সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক। সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয়, তাই না? আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয়, তাই না? নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয়, তাই না? নবীরা এই অর্থ সাংবাদিক, যে নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউযুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূলও। আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নাকি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তা বাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। দুদিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রাসূল ডাকপিয়ন ছিলেন, সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে, লাগবে না? ওটার ভোটেরও তো দাম আছে, তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে? এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে, যদি আসলে তার সিরা থাকে, চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে পায় না। নবী রাসূল এগুলো দুনিয়ার কোনো মাকাম না, আল্লাহর দেওয়া শান। দর্শক, মুফতি আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য আপনারা শুনলেন। এখন আপনারা মতামত কমেন্টে জানান, আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য ঠিক আছে কিনা, পাল্টাপাল্টি জবাবটা ঠিক আছে কিনা। আর আপনারা, আমি আশা করি আপনারা এটাও বুঝে গেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক এবং বার্তাবাহক বলা যাবে কিনা। আব্দুর রহিম আল মাদানী সাহেব এখানে বলেছেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেননি। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে বেয়াদবি। এবং তাহিরি সাহেব বলেছেন সাংবাদিক সম্মেলন করার ক্ষেত্রে সাংবাদিকদেরকে খুশি করবার জন্য, বাহবা পাওয়ার জন্য এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আল্লাহ রসুলকে সে সাংবাদিক বলেছে, বার্তাবাহক বলেছে, সাংবাদিকদেরকে খুশি করবার জন্য। এটা রসুলের শানে আঘাত দেওয়া হয়েছে, রসুলের শানে বেয়াদবি করা হয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন, তিনিও বলেছেন এটা হলো সে একটা পাগল বক্তা, তার মাথার কোনো সেন্সলেস কোনো কিছুই ঠিক নাই। আব্দুর রহিম আল মাদানী বলেছে তার চিকিৎসা নেওয়া দরকার। সে বিভিন্ন সময়তে এরকম ভাবে রসুলের শানে বা বিভিন্ন উদ্ভট এরকম ভাবে কথা বলে ফেলে, আবার ক্ষমাও চায়। কয়দিন মানুষ মাফ করবে? আমজনতা কয়দিন দেখবে? এতে করে তো আলেমদের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তার এখন বিশ্রাম নেওয়া দরকার আছে, তার এরকম ভাবে এখন অবসর নেওয়া দরকার আছে, তার প্রকাশ্যে তওবা করা উচিত, তার তওবা করতেই হবে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছে সে যদি তওবা না করে পরবর্তীতে আরেকবার রিয়াকশন এবং মাঠে নামবেন তারা, এই সমস্ত কথাও তারা
বলেছেন। তো সম্মানিত দর্শক, এখন আমাদের বক্তব্য, আমাদের উচিত এখন আমরা কি করব? সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো আলেম, কোনো জাহেল, কোনো ভিনদেশী, কোনো পরদেশী, যে কেউ পর্যায়ের লোক হোক না কেন, রসুলের শানে মানে যদি আঘাত করা হয়, তাকে আমরা কখনো ছাড় দিব না। সত্য বিষয় তুলে ধরা, সত্য কথাগুলো বলা, এটাই আমাদের উদ্দেশ্য। আজকের এই 4 আলেমের বক্তব্য আপনারা শুনে অবশ্যই আমি আশা করি বুঝতে পারছেন যে রসুলের শানে বেয়াদবি করা যাবে না, রসুলের মানে বেয়াদবি করা যাবে না। আপনারা দেখতে পাইলেন সুন্নি ঘরোয়ানের 2 জন আলেম এখানে কঠিন বক্তব্য দিয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসী এবং গিয়াসউদ্দিন আত-তাহিরি। আপনারা শুনলেন কওমি ঘরোয়ানার এবং সুন্নি ঘরোয়ানার 4 জন আলেম মিলে সবাই কিন্তু একমত, রসুলের শানে কখনোই এরকম ভাবে আঘাত দেওয়া যাবে না। রসুলের শান মান আকাশচুম্বী ছোঁয়ার উপরে। আল্লাহু আকবার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বইলা এরকম ভাবে অব্যাহত করা, রসুলের শান মানকে এরকম ভাবে অপদস্থ করা। আর সাংবাদিক কি কোনো ভালো বিষয়? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই কথা বলছেন, সাংবাদিক কোনো ভালো বিষয় নয়, সাংবাদিক নামটা হলো একটা জঘন্য। তো এই জন্য তারা সবাই খেপে গিয়েছে। আপনার জামাতি বক্তা মুফতি আমির হামজা প্রসঙ্গে তাকে তওবা করতে হবে প্রকাশ্যে। আমরাও বলি, সে যদি প্রকাশ্যে সেইভাবে বলে, আম জনতা এবং আলেম ওলামা তাকে ক্ষমার চোখে দেখবে এবং আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাআলা রসুলের মান শানের বিরুদ্ধে যখন কথা বলছে, আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিতে পারেন। দর্শক, আপনারা কি বলেন? এখন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। এনায়েতুল্লাহ আব্বাসী, গিয়াসউদ্দিন আত-তাহিরি, আব্দুর রহিম আল মাদানী, আলী হাসান ওসামা, এই 4 জনের বক্তব্য শুনে আপনার কেমন লাগলো? এবং জামাতি বক্তা মুফতি আমির হামজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংবাদিক বলার বিষয়টি আপনার কাছে কেমন লাগলো? মুসলিম হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে এই বিষয়টি লিখে যাবেন। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।